জুমার দিনের একটি বিশেষ আমলের কথা আপনাদের সাথে শেয়ার করি, যে আমলটি করলে অনেক বছর ধরে নফল রোজা এবং নফল সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন। তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসালা ওয়া বাক্কারা ওয়াবতাকারা ওয়া দানা ওয়াস্তামাআ ওয়া আনসাতা কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। অর্থাৎ যেই ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল সম্পন্ন করে তাড়াতাড়ি মসজিদে আসে এবং ইমাম সাহেবের কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা শুনে, আর সে যদি অনর্থক কোনো কাজ না করে, অর্থাৎ মসজিদে আদবের খিলাফ কোনো কাজ না করে, অর্থাৎ মসজিদের আদব যদি রক্ষা করে, তাহলে তার মসজিদে যাওয়ার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল সালাতের সওয়াব আমলনামায় দান করে দিবেন। তাহলে আপনার বাসা থেকে, আপনার বাড়ি থেকে মসজিদে যেতে যদি পায়ে হেঁটে 100 কদম লাগে, চিন্তা করুন তো 100 বছরের নফল রোজা, 100 বছরের নফল সালাতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। তবে সেটার জন্য শর্ত হলো মসজিদে তাড়াতাড়ি যাওয়া, মসজিদে চুপচাপ থাকা। আমাদের মধ্যে অনেক ভাইদেরকে দেখা যায় মসজিদে গিয়ে চুপচাপ থাকে না, একদিকে আলোচনা খুতবা চলে, পারস্পরিক কথা বলছে বা মোবাইলে ফেসবুকে ব্যস্ত হয়ে থাকে। এটা করলে তো আপনি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। বরং জুমার দিনে গোসল করে সুন্দরভাবে প্রস্তুত হয়ে সবার আগে মসজিদে গিয়ে তারপরে মসজিদের আদব রক্ষা করে যদি শেষ পর্যন্ত আমরা থাকতে পারি, এই সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করে দিবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।